হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি ধূমকেতু মুভির ডে ওয়ান কালেকশন নিয়ে কথা বলবো, যেটা কিন্তু ম্যাসিভভাবে কিন্তু সাড়া জাগিয়েছে দর্শকের মনে। সকাল 7টায় সেরকম হাউসফুল ছিল আইনক্স সিটি সেন্টারে। মানে সেখানে ছিল আইনক্সের মানে ব্র্যান্ড হলো, সেটা ছিল আইনক্স। এবং শুধু তাই নয়, রাত্রিবেলার শো কিন্তু হাউসফুল ছিল। সব মিলিয়ে কিন্তু 125টা শো প্রথমে কিন্তু অ্যাডভান্স বুকিংয়ের জন্য বুক মাই শোতে দেখানো হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে হিসেব নিয়ে দেখা গেছে যে 300টা কিন্তু টোটাল শো অলমোস্ট ফুল এবং হাউসফুল কিন্তু হয়েছে, যেটা কিন্তু একটা বাংলা সিনেমার জন্য একটা বিশাল একটা ব্যাপার। এবং প্রায় 10 বছর পর দেশু জুটিটা আসার পরও কিন্তু সিনেমার যে এরকম যে ক্রেজ, কারণ 10 বছর আগে যারা ছোট ছিল তারা কিন্তু বড় হয়ে গেছে, কিন্তু দেব এবং শুভশ্রী তাদের যে জুটিটা, এই জুটিটা কিন্তু এখনও কিন্তু যে কতটা ভালো ওয়ার্ক করতে পারে, এবং তার সাথে রুদ্রিন ঘোষের অনবদ্য পারফরমেন্স, সেটা কিন্তু সিনেমাটাকে কিন্তু একটা অন্য আঙ্গিকে নিয়ে গেছে। এবং অবশ্যই কৌশিক গাঙ্গুলির কথা বলতে হবে, তার মতো ডিরেক্টর কিন্তু অন্য একটা লেভেলে কিন্তু সিনেমাটায় মানে মাত্রাকে ছুঁয়ে গেছে। তা আমি যদি শুরুতেই কিন্তু ডে ওয়ানের কথা বলি, ডে ওয়ানে কিন্তু 2.10 crore এই কালেকশনটা নিয়ে আসছে, মানে 2,10,000 টাকার মতো মোটামুটি কালেকশন করা হয়েছে। আর্লি এস্টিমেট প্রথমে কিন্তু 2 crore প্লাস, সেটা আমি একটা অ্যাজাম্পশন করছিলাম যে এরকমই হবে, 2 crore 3 crores মতো হবে। তো যাই হোক সেটাই হয়েছে। এবং ডে টুতে মানে 15 আগস্ট, সেটা তো ছুটির দিন ছিল। ডে ওয়ান কিন্তু ছুটির দিন ছিল না, 14 আগস্ট ছিল, একটা নন হলিডে ছিল। নন হলিডেতে 2 crore প্লাস কালেকশন করা কিন্তু চারটি অনেক কথা নয়। এবং ডে টুতে সেটা কিন্তু 3.02 crore মতো হবে, মানে 3,02,000 টাকার মতো এরকম একটা কালেকশন নিয়ে এসছে। মানে টোটাল সব মিলিয়ে আমি যদি ধরি, মানে 5.12 টাইপের একটা কালেকশন নিয়ে এসছে, যেটা কিন্তু প্রচণ্ড একটা ভালো একটা কালেকশন। এটা কিন্তু চাঁদের পাহাড়কে কিন্তু রেকর্ড ব্রেক করতে পারে। খাদানকে তো ব্রেক করবেই, কিন্তু চাঁদের পাহাড় যে কালেকশনটা নিয়ে আসা হয়েছিল, অনেকেই কিন্তু বলা বলা করছে যে চাঁদের পাহাড়ের মতো মুভিকেও কিন্তু এই কালেকশনটা কিন্তু বিট করতে পারে। এবং ডে থ্রি বা ডে ফোর, মানে শনিবার এবং রবিবার, এই যে চারটি দিনে যে যে ছুটির দিনগুলো রয়েছে, চারটি যে উইন্ডো রয়েছে, এই চারটি উইন্ডোতেও কিন্তু মানে সিনেমা কিন্তু যথেষ্ট ভালো কালেকশন করে বলা যাচ্ছে। ডে থ্রি যে কালেকশনটা সেটা আমি কালকে বলবো, এবং ডে ফোরের কালেকশনটা তারপর দিন আমি বলবো। চেষ্টা করবো নিয়ে ভিডিও বানানোর। সাধারণত আমি বক্স অফিস কালেকশন নিয়ে খুব একটা ভিডিও বানাই না, কিন্তু আমি চেষ্টা করবো এগুলো নিয়ে ভিডিও বানানো। তা সব মিলে কিন্তু 5 crore প্লাস, কিন্তু অলমোস্ট 5.12 crore প্লাস কালেকশন অলরেডি চলে এসছে, যেটা কিন্তু যথেষ্ট ভালো। তা আশা করা যাচ্ছে যে 4 দিনে প্রায় 10 crores কাছাকাছি কিন্তু কালেকশন নিয়ে আসা হবে। আর্লি এস্টিমেট কিন্তু সেটাই বলছে বুক মাই শোতে। আপনারা যে কোনো হল আপনারা যদি সার্চ করে দেখেন, দেখবেন অলমোস্ট ফুল বা ফুল এনে দিয়েছে। কাজে সকাল থেকে রাত অবধি মানুষ হই হই করে ধূমকেতু দেখছে। এবং ধূমকেতুর যে একটা ইমোশনাল একটা জার্নি, দেবের যে ইমোশনাল একটা জার্নি, 4 দিনের জন্য সে ছুটিতে আসে, এবং সে এই যে জার্নিটা, এইটাকে এত সুন্দর বইতে সিনেমাতে দেখানো হয়েছে। তো চেক আউট মাই ইউটিউব চ্যানেল ধূমকেতু মুভি রিভিউ অলরেডি আমার করা হয়েছে। আমার সেটা আপনারা আমার চ্যানেলে এসে দেখতে পারেন। বা ধূমকেতুর পাবলিক রিয়াকশন, যেটা খুব ছোট্ট করে আমি পাবলিক রিয়াকশন নিয়েছি, সেটা আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। তা যাই হোক, এটাই ছিল আমার ধূমকেতু মুভি কালেকশন। আপনাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেল কিন্তু লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা কালেক্ট করতে পারেন। টাটা, বাই বাই।